জ্ঞান ইব্রাহিম আলাইহিস সালামের ওই পর্যন্ত তোমরা এর আগ পর্যন্ত তোমরা খবর জানো না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই ঘরকে কেবলমাত্র আমি নির্মাণই করি নাই, আমি দুনিয়ার মানুষের জন্য সিলেক্ট করেছি তিনটা দিক দিয়ে মুবারাকা। এইটা হচ্ছে বরকতপূর্ণ, এইটা হচ্ছে দুনিয়ার মানুষের জন্য পথ প্রদর্শন, আর ৩ নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মকবুল একটা ইবাদতের স্থান। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে এর জন্য বলছেন ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ বলছেন এটা জগৎ সমূহের জন্য, কেবলমাত্র এরকম নয়, দুনিয়ার জন্য। আলম মানে কেবল দুনিয়া নয়, এই মহাবিশ্বের যা কিছু আছে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মহাবিশ্বের সূর্যের তুলনায় পৃথিবী অনেক ছোট, আবার সূর্য অনেক স্টারের তুলনায় একদম নগণ্য, কিন্তু আল্লাহ বলছেন পুরা জগতের জন্য এই ঘরটা আল্লাহর কাছে এত মূল্যবান যে পুরা জগৎ সমূহের জন্য আল্লাহ এই ঘরকে হুদা বানায় দিছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কেন এটার মধ্যে আমি রব্বুল আলামিন এত মর্যাদাশীল করলাম, কিভাবে এটার মধ্যে আমি তোমাদের জন্য মুবারাকা ঢোকাই দিলাম। আল্লাহ বলছেন ফীহি আয়াতুম বাইনাতুম মাকামু ইব্রাহিম। আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ জেনে রাখো এর মধ্যে আল্লাহর নিদর্শন আছে, এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মাকাম ইব্রাহিমকে রেখেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের ঘর ছিল ওই জমজম কূপের থেকে একটুখানি পাশে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটা যেরকম নিদর্শন হিসাবে রেখেছেন, পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন এই ঘর নির্মাণ করার দায়িত্ব দিয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালামকে। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন প্রধান সৈনিক, আর তার সাথে সহযোগিতা করেছেন তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন তার পদচিহ্নটা পর্যন্ত এত পছন্দ করেছেন, উপর দিকে উঠবে এত উপরে, কে তাকে হেল্প করবে, কে তার মাচা বানায় দিবে। আল্লাহ বলছেন মাচা বানানোর দরকার নাই, এমন পাথর আপনাকে দিলাম ইব্রাহিম আপনাকে বলতেও হবে না, আপনার যে পর্যন্ত যে আপনার কাজ করার সুবিধা হবে আল্লাহ পাথরকে অটোমেটিক ওই পর্যন্ত জাগায় দিবে। ছোট্ট ছোট্ট 2টা পায়ের চিহ্ন দিয়া আল্লাহ রাব্বুল আলামিন সেটা পর্যন্ত সংরক্ষণ করেছেন। কোরআনে অনেকে অনেক কথা বলে, কিন্তু একটা ইমানদার যখন হজের সফরে যায় তার সবচেয়ে বড় বড় ফিলিংস হয় কোরআন যে সত্য এটা বিশ্বাস করি জন্যই আমি মুমিন, কিন্তু মানসিকভাবে শান্তি পায়। ইব্রাহিম আলাইহিস সালাম থেকে সেই মানসিক শান্তির বর্ণনা আসছে। আল্লাহর কাছে বলছে আল্লাহ কাইফা তুহিল মাউতা, আপনি মৃতকে জীবন দেন কেমন করে। ইব্রাহিম আলাইহিস সালামের এই কথাই আল্লাহ বলেছেন তুমি কি বিশ্বাস করো না? আল্লাহ বিশ্বাস করবো না মানে অবশ্যই তো বিশ্বাস করি, কিন্তু আমার অন্তরে যেন একটু প্রশান্তি পায়। আল্লাহ বললেন পাহাড়গুলা থেকে পাখিগুলাকে ধরে নিয়ে আসো, নিয়ে আসার পরে এরপরে জবে করো, সবগুলো মিস করে এরপরে বিভিন্ন পাহাড়ে ছড়ায় দাও, যেখানে দাঁড়ায় ছিল ওখানে দাঁড়ায় ডাক দাও। আল্লাহ বলেন তোমার নিজে হাতে জবেকৃত নিজে হাতে ওশমিশ করা গোস্ত ছড়ায় দেওয়ার পরে আল্লাহর নির্দেশে ডাক দাও, মাত্র পাখিগুলা যেরকম তোমার কাছে উড়ে উড়ে চলে আসছে, এইটার দ্বারা তুমি দেখতে পাবা তোমার অন্তর যে তাতমাইন হতে চায় আল্লাহ সেটা দেখায় দেবেন। আল্লাহ ওই মুতমাইন ইব্রাহিম আলাইহিস সালাম যিনি তার মাধ্যম দিয়ে তার বান্দা তার উম্মতকে মুহাম্মাদিকে উম্মতে মুহাম্মাদিকে মুতমাইন বানাচ্ছেন। এই বান্দা কোরআনুল কারীমের মধ্যে পড়েছে বাক্কার কথা মক্কার কথা, এই বান্দা পড়েছে সাফার কথা মারওয়ার কথা, এই বান্দা জমজমের কথা জেনেছে। কোরআনুল কারীমের মধ্যে আছে ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। ওই বান্দা কোরআনের মধ্যে যেটা পড়ছিল ঈমান নিয়ে এবার ওই সাফার উপরে দাঁড়ায় দাঁড়ায় আবার ওই আয়াত পড়তেছে। আল্লাহ বলছেন এর থেকে বড় তৃপ্তি ঈমানদারের জীবনে আর কিছু হতে পারে না। আয় রব আমি ওইখানে দাঁড়ায় আছি, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। আল্লাহ তুমি বলছো এই 2টা নিদর্শন, আমি নিজে সাক্ষ্য হয়ে গেলাম। আমি এখন সাফার উপরে দাঁড়ায়া কাবার দিকে তাকায়া তোমার কাছে দোয়া করতেছি, কোরআন যে নির্ভুল, কোরআন যে সত্য সেটা মানি, কিন্তু আজকে আমার মন প্রশান্ত হয়ে গেল। আল্লাহু আকবার। আল্লাহ এই জন্য বলছেন ফিহি আয়াতুন বাইয়িনাত, এই খানায় কাবার মধ্যে তোমাদের জন্য স্পষ্ট নিদর্শন আছে মাকামে ইব্রাহিম। আল্লাহ বলছে ওমান দাখালাহু কানা আমিনা, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম এই চৌহদ্দির মধ্যে যে ঢুকবে সে আল্লাহর কাছে নিরাপত্তা পেয়ে গেল। অপরাধ বাহিরে প্রমাণ হবে, বিচার বাহিরে হবে, কিন্তু ভিতরে কারো সাজা দেওয়ার ক্ষমতা নাই। তোমার প্রয়োজনহীন যদি একটা গাছের পাতাও ছেড়ো এটাও তোমার জন্য অপরাধ। তোমার এই গাছের পাতার নিরাপত্তার মধ্যে আল্লাহ দিয়েছেন, তুমি একটাও এরকম কিছু করতে পারবা না। মক্কাতে যাবেন, খানায় কাবায় ঢুকবেন, দেখবেন ফ্যানগুলা ঘরে আস্তে আস্তে, যদিও এসি চলে, ছোট্ট ছোট্ট ঘর বাউই বলি যে আমরা চড়ুই পাখি, পাখিগুলা কবুতরগুলা উপরে উপরে বাসা বানাইছে। 5,500 লোক প্রত্যেক দিন খানায় কাবা পরিষ্কার করে, ক্ষমতা নাই পাখির বাড়ি ভাঙ্গে ধরে বিদায় করে দিবে। ওই পাখিটা পর্যন্ত খানায় কাবার ভিতরে নিরাপদ। সুবহানাল্লাহ। বিড়ালগুলা ভিতরে ঢুকছে, মনে করছে খুব ডিস্টার্ব করে বোধহয়, উপায় নাই তারে ওখান থেকে বের করে দেওয়ার জন্য
হাজারবার পরিষ্কার করে হাজারবার মুছে কিন্তু মেরে ফেলবে ক্ষমতা নাই। আল্লাহ বলছেন ওমান দাখালাহু কানা আমিনা, আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত মানুষের জন্য এমন নিদর্শন বানালাম এর ভিতরে যে ঢুকবে সে নিরাপদ। সুবহানাল্লাহ। সালাফ রাইটার অনেক ধরনের ব্যাখ্যা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই নিরাপত্তা কেবল দুনিয়ার জন্যই দিবেন না, নিরাপত্তার আর একটা লেয়ার আছে। দুনিয়ায় আপনার যত পয়সা থাক, যত আপনার ক্ষমতা থাক, যত পাওয়ার থাক, আপনার যদি একটা ভিসা না থাকে আপনি খানায় খাওয়ায় যেতে পারবেন না। ওই ভিসার নাম আপনার পাসপোর্টের জন্য ঈমান লাগবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ লাগবে, লাগবে কিনা? যত টাকা থাক যাওয়ার কোনো ক্ষমতা নাই। আল্লাহ বলছেন এইটা তোমার জন্য এমন একটা সার্টিফিকেট, এমন একটা ভিসা যেইটা থাকলে তুমি ওর ভিতরে ঢুকতে পারো। তার মানে আল্লাহ বুঝাচ্ছেন দুনিয়ার বুকে এমন নিরাপত্তার জায়গায় তুমি যেই ভিসার কারণে ঢুকতে পারো, ওই বান্দা স্থায়ীভাবে নিজের জীবনে এটা ধরে রাখতে পারলে আল্লাহ জাহান্নাম থেকেও তাকে নিরাপদ করে দিবে। আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। আল্লাহ বলছেন ক্ষমতা যদি তোমার থাকে, যাওয়ার মতো কেবল সামর্থ্য যদি তোমার হয়ে যায়, হেলা করো না, দেরি করো না, অপেক্ষা করো না। আল্লাহ বলছেন আল্লাহর ঘরের মধ্যে হজ করার জন্য চলে যাও। যাওয়ার সামর্থ্য যদি থাকে, আসারটা আল্লাহ বলেন নাই, যাওয়ার ক্যাপাসিটি দেখলে চলে যাও। আল্লাহ বলছেন এটা আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য বড় বেশি অফার। মনে করো না হজ করে তুমি আল্লাহর বিরাট কিছু করে ফেলতেছ। এই বোধ যদি তোমার থাকে তুমি বোকার স্বর্গের মধ্যে বাস করতেছ। আল্লাহ নিজের পরিচয় দিচ্ছেন ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। আর তোমার রব এমন গনি, কেউ যদি যেতে না চায় না যাক, আল্লাহ দুনিয়ার দিকে মুখাপেক্ষী নয়। তার মানে হজ করো তোমার সাথে, তোমার উন্নতির জন্য, তোমার কল্যাণের জন্য। এই জন্য প্রিয় ভাইরা, হজ মোস্ট সিগনিফিকেন্ট একটা আমাদের ইবাদত। সবচেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দাদের জন্য বেস্ট উইশ। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ইমানদারদের জন্য সবচেয়ে ভ্যালুয়েবল গিফট হচ্ছে কোন ইমানদার হজ করেছে। আসলে মুমিনের জীবনে তার যে মনোবিকাশ, তার যে মেন্টাল হেলথ, তার যে মনের বড়ত্ব, হজ না করলে এইটা বান্দার জীবনে, ইমানদারের জীবনে বড়ত্ব আসে না। কেন আল্লাহ রাব্বুল আলামিন এখানে সামগ্রিকভাবে এমন একটা সম্মেলন ঘটান, সে বহু রূপ, বহু কালচার, বহু অ্যাটিটিউড, বহু বর্ণ, বহু গোত্র, বহু এলাকা, বহুবিধ আচরণের মানুষ সে সেখানে দেখতে পায়। তখন সে বুঝতে পারে আমি তো কুয়ার ব্যাং না, আমি তো মহাসাগরের প্রতিনিধিত্ব করতেছি। এই বোটটা খানায় খাবায় না গেলে হয় না। সুবহানাল্লাহ। অনেক হাজী সাহেবরা যখন তাওয়াফ করতে যান, যাওয়ার পরে আল্লাহ এত লোক, এত ভিড়। আমার আব্বা আমাকে বলতেন খবরদার বাবা, এই কথা বলা যাবে না। তুমি প্রধানমন্ত্রীর সমাবেশে লোক হলে খুশি হয়ে যাও, তোমার বাৎসরিক মাহফিলে লোক হলে তুমি খুশি হয়ে যাও, হ্যাঁ? তোমার নেতার সমাবেশে লোক দেখলে তুমি বলো ওরে বাবা রে বাবা, আমার সমাবেশে, আমার দলের সমাবেশে, আমার পার্টির, আমার মাহফিলে এত লোক, এখানে তুমি খুশি হও। আর এখানে আল্লাহর দলের লোক দেখে তোমার ভয় করে কেন? তুমি বরং বলো সুবহানাল্লাহ, আল্লাহর দলে এত লোক, আমিও শামিল হয়ে গেলাম, দেখবা তোমার সব কাজ সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। অতএব প্রিয় ভাইয়েরা, এই বোধ, এই ভালোবাসা, এই ফিলিংস হজে না গেলে জাগ্রত হয় না। আমরা আসলে হজের মাধ্যমে কি অর্জন করি? আমি কি নোট হিসাবে বলবো, 6টা জিনিস আমরা হজের মাধ্যমে অর্জন করি। হজের মাধ্যমে ব্যক্তির মানসিকতার প্রশস্ততা লাভ হয়, যেটা অন্য কোনো মাধ্যমে এই প্রশস্ততা আসে না। 2 নম্বর, বৃহৎ মানব গোষ্ঠীর সকল জাতি, ধর্ম, বর্ণের মানুষজনের সাথে এক জায়গাতে মিলন হয়, যেটা হজ ছাড়া আর কোনো সমাবেশে হয় না। 3 নম্বরে, বর্ণগত, ভাষাগত, দেশগত, জাতিগত হিংসা, বিদ্বেষ, রেষারেষি মানুষ ভুলে যায়। ভুলে যে আমি যে ইমানদার, আমার ইমানের ভ্রাতৃত্ব যে কত গুরুত্বপূর্ণ, এটা হজের সমাবেশ ছাড়া মানুষ অনুভব করতে পারে না। 4 নম্বরে, মুসলিম জাতির মাঝে পরস্পর আমরা যে বিভিন্ন অঞ্চলগত পার্থক্যের কারণে আমরা যে আসলে দূরে নয়, বরং আমরা সকলে এক, এই ফিলিংসটা হজের সফরে হয়। এরপরে যেটি হয় সেটা হচ্ছে জাতিগত হিংসা আমাদের মধ্যে, জাতীয়তাবাদ আমাদের মধ্যে, এইগুলো আমাদেরকে বিভিন্ন গোষ্ঠী প্রীতিতে নিয়ে আসছে। এখান থেকে বান্দা বেরোতে পারে। সর্বশেষ, আমার রব যে কত মহান, এই রবের মহানত্ব নিজের চোখ দিয়ে এই জায়গাতে দেখা যায়। সুবহানাল্লাহ। অতএব প্রিয় ভাইয়েরা, এটা হচ্ছে আমাদের জন্য হজের অন্যতম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া নিদর্শনের একটা। এবার আমরা যে প্রসঙ্গে কথা বলতে চাই সেটা হচ্ছে কেন হজে যাচ্ছি। একজনকে যদি বলা হয় কেন হজে যাচ্ছেন, সে নানান উত্তর দিতে পারে। আমি সওয়াব কামাইয়ের জন্য যাচ্ছি, আল্লাহ টাকা পয়সা দিয়েছে, শেষ বয়সে হজ ফরজ হয়েছে, তাই হজে যাচ্ছি। আসলে আপনি হজে কেন যাচ্ছেন, এই নিয়তটা জানা এবং শেখা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। কেননা
বান্দার জীবনে নিয়তের দাম সবচেয়ে বেশি। এটা যদি আমাদের ক্লিয়ার না হয় তাহলে হজ হয়ে যায়, কিন্তু আমরা দেখি এই মানুষের মধ্যে অনেক ধরনের আচরণ তারপরে পরিবর্তন হয় না। হজ কেন যাচ্ছি আমরা যদি দেখি, কোরআনুল কারীম আমাদেরকে যে কথা বলছে সেটি হচ্ছে হজে মূলত আমরা যাচ্ছি আমিত্বকে বিসর্জন দিয়ে মানুষ হিসাবে নিজেকে দ্বিতীয়বার পূর্ণতা দিতে। আমি মানুষ, হাত পায়ে মানুষ, চোখ কানে মানুষ, নামে মানুষ, পরিচয় মানুষ, কিন্তু মানুষের যে একটা পূর্ণতা আছে, তার আত্মিক যে একটা চূড়ান্ত স্বকীয় উপস্থাপন আছে, সেটা হজ ছাড়া হয় না। সেটা কিভাবে হয়? আমিত্বের বিসর্জন দিয়ে মানুষ হিসাবে নিজেকে পূর্ণতা দেওয়ার জন্য হজের সফর। দেখেন আল্লাহ কি বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, হজের মাসগুলো সুবিদিত। ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জ ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ ওয়ামা তাফআলু মিন খায়রিন ইয়ালামুহুল্লাহ। আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ, হজের মাসগুলোর সুবিদিত, ভালো করে খেয়াল করেন। কেন হজে যাচ্ছে এটা আমি বুঝি না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হজের মাসগুলা নির্ধারিত। হজের মাস মূলত 3টা, হজের 3 তারিখ আলাদা। হজ 9 জিলহজে হয়, সেটা ইয়াউমুল আরাফাতে। কিন্তু হজের মাসের মধ্যে আল্লাহ বলছেন তুমি যে একটা মানুষ হিসেবে নিজেকে পূর্ণতা দিতে যাচ্ছ, তার জন্য তোমাকে বুঝতে হবে। আল্লাহ বলছেন ফামান ফারাদা ফীহিন্নাল হজ, তোমাদের করে যদি হজ ফরজ হয়ে যায়, আল্লাহ বলছেন আমি দায়িত্ব দিলাম, ফালা রাফাসা, তুমি আর কোনো রকম রফাস, অশ্লীলতা, অসভ্যতা, এটার সাথে তোমার কোনো সম্পর্ক থাকবে না। ওয়ালা ফুসুক, আল্লাহ রাব্বুল আলামিনের সুস্পষ্ট যে নির্দেশনা, ওই নির্দেশনা থেকে তুমি ফিস করতে পারবে না। আল্লাহ যা করতে বলেছেন সেখান থেকে দূরে আসো, যা নিষেধ করেছেন সেটাও করো। আল্লাহর প্রকাশ্য বিরোধিতা করা হচ্ছে ফাসিকি করা, এইটার সাথে তোমার সম্পর্ক থাকবে না। 3 নম্বরে আল্লাহ বলছেন ওয়ালা জিদালা ফিল হজ, ঝগড়া বিবাদ তোমার জীবনে আর থাকবে না। এইটা কেবল হজের দিনে নয়, আল্লাহ বলছেন হজের মাস সমূহে তোমার জন্যই প্র্যাকটিস। এই বান্দার কোনো প্রস্তুতি নাই, কেবলমাত্র এয়ারপোর্টে গেছে, জামা কাপড় খুলে ইহরামের কাপড় পরে রওনা হয়েছে। আগে তারও যাও গরম কম ছিল, এখন ইহরাম পরার পরের থেকে চূড়ান্ত গরম, ভাবে আলাদা। হজে যাচ্ছি কারণ কি? আগের কোনো প্রস্তুতি নাই। হজে কেন যাচ্ছে এই তবিয়তটা তার মধ্যে গড়ে ওঠে নাই। ইহরামের কাপড় একমাত্র হজের জন্য আপনার সিম্বল নয়। আল্লাহ বলছেন এই 3টাই অ্যাক্টিভিটিস যার জীবনে ত্যাগ আছে, তার জন্য হজের প্র্যাকটিস শুরু। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন দুনিয়ার মানুষ জেনে রাখো, ওয়ামা তাফআলু মিন খায়রিন ইয়ালামুহুল্লাহ, তুমি যা কিছু কল্যাণকর করো, যিনি জানেন তিনি তোমার রব। আল্লাহ বলছেন এবার আসো, ব্যাগ গুছাও, ব্যাগ গুছাও, তাজাওয়াদু, ব্যাগ গুছাও। আল্লাহ বলছেন ব্যাগ গুছাও। তাজাওয়াদু মানে পাথেয় সংগ্রহ করে নাও, পানির পট নাও, গ্লাস নাও, ব্যাগের মধ্যে শীতের কাপড় নাও, তোমার জন্য মেডিসিন নাও, চশমা যদি লাগে, ভেঙে যদি যায় খুঁজে পাবা না, আরেকটা চশমা নাও। চোখের মধ্যে ইনফেকশন হয় এই জন্য ড্রপ নিয়ে নাও, পা ফেটে যায় জন্য ভ্যাসলিন নিয়ে নাও, তোমার যা যা লাগবে নাও। তবে আল্লাহ বলছেন জেনে রাখো, ব্যাগ ভর্তি যা নিছো আরেকটা ব্যাগ আলাদা করে ভর্তি করে নিও। আল্লাহ বলতেছেন ফা ইন্না খায়রাজ যাদিত তাকওয়া, তোমার উত্তম পাথেয় হচ্ছে আল্লাহ ভীতি। যেই হজের মধ্যে সব আছে, ব্যাগ সুটকেস ভর্তি, কিন্তু আল্লাহর ভীতিতে তোমার জীবনে রফাস মুক্ত হয় নাই, ফুসুক মুক্ত হয় নাই, জিদাল মুক্ত হয় নাই। আল্লাহ বলছেন এই বাহ্যিক ব্যাগ ভর্তি হজ তোমাকে কিছু প্রশান্তি দিতে পারে, কিন্তু তোমার আত্মার পরিবর্তন দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব, আল্লাহ বলছেন ও জ্ঞানওয়ালারা, আল্লাহকে ভয় করে চলো। তোমার পাথেয় তুমি যাই নাও না কেন, যদি আল্লাহকে ভয় করার পাথেয় তোমার জীবনে না থাকে, এই হজের কোনো মানে নাই। এরকম আপনি অনেক হাজি দেখতে পাবেন, হজ করার পরে আরো বেশি বেয়াদব আছে না? না, হজ করে ব্যাংক ডাকাতি করছে, আছে না নাই? হজ করে দেশের টাকা বিদেশে পাচার করছে, আছে না নাই? আল্লাহ সাহেব নির্দেশ দিয়ে মানুষকে গুলি করে মেরে ফেলছে, চোখ কানা করে ফেলছে, আছে না নাই? তাহাজ্জুদ গুজার বান্দি কি আকাম করছে, এটা নতুন করে বলার দরকার না, আছে না ভাই? আল্লাহ এই জন্য বলছেন আমার কথা নয়, আমার কথা হলে তো আপনি অন্যরকম মনে করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব, তুমি যদি জ্ঞানওয়ালা হও তাহলে তোমার খোদা ভীতির পাথেয়টা সবার আগে নাও। এই জন্য হজে যে যাবে তার হিসাব করতে হবে যে আমি কি আল্লাহকে ভয় করে সব কাজ করতেছি নাকি আমার অন্য কোনো উদ্দেশ্য আছে।